আজ 17ই জানুয়ারি, আমার বাবার মৃত্যু দিবস। আজ থেকে 27 বছর আগে 1998 সালে বাবা এই দিনটিতে আমাদের ছেড়ে চলে গেছিলেন। তারই স্মৃতিতে আমার শ্রদ্ধাঞ্জলি, আমার লেখা একটি কবিতা। গর্বিত আমরা, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাহি পরমং তপ। বাবা চলে গেলেন আজ থেকে 27 বছর আগে। আমরা পিতৃহারা হলাম। বাবার মৃত্যুর মুহূর্তে আমি কেমন যেন দিশেহারা হয়ে গেছিলাম। মনে হয়েছিল আমার চারিদিকটা কেমন যেন হঠাৎ শূন্যতার গহ্বরে ডুবে গেল। যাক, সেই শূন্যতা থেকে বেরিয়ে এসেছিলাম ঠিকই, কিন্তু ভুলতে পারিনি বাবার সঙ্গে কাটানো সেই সব দিনগুলি। বাবা একটি উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক ছিলেন। বিংশ শতকের মধ্যভাগের একজন স্নাতক ছিলেন তিনি। ইচ্ছা করলে সে সময় সরকারি বড় মাপের চাকরি করতে পারতেন তিনি, কিন্তু তিনি সে পথে হাঁটেননি। সরাসরি যোগ দিয়েছিলেন ছাত্র পড়ানোর কাজে। সে সময় শিক্ষকতা করতে আসতেন যারা, তারাই পেশা নয়, নেশা হিসাবে গ্রহণ করেছেন। কারণ তদানীন্তন কালে বিদ্যালয়গুলি পরিচালিত হতো বহুলাংশে প্রায় নামমাত্র পারিশ্রমিকে। সরকারি সাহায্য ছিল, তবে কোনো বেতন কাঠামোই ছিল না। তাই যারা শিক্ষকতার কাজে আসতেন মূলত দারিদ্রতার ঝাঁকাকে মাথায় নিয়েই। আমরা যারা ওই শিক্ষক মহাশয়দের সন্তান ছিলাম, সকলেই সেই দারিদ্রতার অন্ধকার থেকেই উঠে এসেছি। তখন আমরা তাদের ভুল বুঝেছিলাম, ভাবতাম তাদের মূর্খতার জন্যই আমাদের এই অবস্থা। এখন বুঝি কতটা নিঃস্বার্থ ছিলেন তারা। তাই তো ওই সব প্রণম্যদের ত্যাগে তদানীন্তন সমাজ পেরেছিল ঘুরে দাঁড়াতে। আমিও শিক্ষকতা করেছি ঠিকই, তবে আমার বাবাদের মতো নিঃস্বার্থ ভাবে নয়। একটা নির্দিষ্ট বেতন কাঠামোই ও সরকারি পদোন্নতায় পুষ্ট অন্যান্য সরকারি চাকরির সমকক্ষ ছিল। তাই দেখেছি কি পরিশ্রমী না করেছেন তিনি তার 6টি সন্তান লালন পালন করতে। দেখেছি বিদ্যালয় সময়ের পর রাত দিন টিউশন করতে। দেখেছি আমাদের মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য এমনকি বইয়ের ব্যবসাও করেছেন। তার সততায় মুগ্ধ ছিলাম আমরা। সত্যি গর্বিত আমরা এমন মহান ব্যক্তির সন্তান। তাই উচ্চস্বরে বলতে পারি, প্রকৃত সমাজ সংগঠকের সান্নিধ্য ধন্য আমরা।